9 জন থেকে 10 জন এই রুমটায় থাকতে পারবেন, ভাড়া পড়ছে 1000 টাকা। অফ সিজনে এই রুমটাই 400 টাকায় ওনারা দিয়ে দেবেন। আরও আমরা কনসেশন করার চেষ্টা করব অফ সিজনে। বাস পার্টির জন্যও কিন্তু ব্যবস্থা আছে। যদি আপনার এসি হিসেবে নেন তাহলে পড়বে 800 টাকা, আর যদি এটাকে নন এসি হিসেবে নেন তাহলে পড়বে 400 টাকা। বর্তমানে এরা একটা অফার দিচ্ছেন কিছুদিনের জন্য, সেটা হলো 400 টাকায় থাকা এবং খাওয়ার পার হেড পার ডে একটা প্যাকেজ। বাঙালির কাছে ছোট্ট ছুটি মানেই দীঘা, কারণ শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই দীঘা আসা যায় খুব সহজে। আর দীঘা আসার প্রধান কারণ হলো সমুদ্র। এই সমুদ্রের টানেই আমরা বারবার ছুটে আসি দীঘায়। আর দীঘা এলে আমরা কোথায় থাকবো, এটা নিয়েই আমার আজকের ব্লগ। দীঘাতে চলে এলাম, এবার দীঘায় এসে কোথায় থাকবো। যদিও দীঘায় বিভিন্ন মানের হোটেলস রয়েছে, তবে আমরা যেহেতু অনেকেই আছি, খুব ফ্রিকোয়েন্টলি দীঘা চলে আসি, সেই কারণে আমরা খুঁজি একটু ভালো লোকেশনে, ভালো পরিবেশে, যেখান থেকে সমুদ্র কাছে হবে এরকম একটা জায়গায়, একটু বাজেট হোটেল। আমি আজকে আপনাদের একটা বাজেট হোটেলের সন্ধানই দেবো। আমরা দীঘা আসলে চেষ্টা করি সমুদ্রের কাছাকাছি থাকতে। আর আমি যে হোটেলটা আজকে আপনাদের দেখাবো, সেই হোটেলটা দীঘার নিউ দীঘার যে জাহাজ বাড়ি আছে, সেই জাহাজ বাড়ির খুব কাছে। এই হলো নিউ দীঘা জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ি থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে গিয়ে ডান হাতে গেলেই পড়বে এই হোটেলটা। তাহলে চলুন ভেতরে যাবো। তার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আবার। ঢুকেই সামনে রয়েছে রিসেপশন। রিসেপশন থেকে সোজা এগিয়ে গেলেই পড়বে করিডোর। এই করিডোরে পর পর রয়েছে বেশ অনেকগুলো রুম। এই হোটেলটায় মোট 4টে ফ্লোর আছে, প্রতিটা ফ্লোরেই এরকমভাবে পর পর আছে রুম। আমরা এবার ওপরে রুম দেখতে যাচ্ছি। চলুন রুমগুলো দেখে নেওয়া যাক। আমি এখন আছি রুম নাম্বার 203-এ। এটি একটি ডাবল বেডরুম। রুমটা এসি আছে, কিন্তু এই রুমটাকে এসি এবং নন এসি দুরকম ভাবেই নেওয়া যেতে পারে। বেড যেটা রয়েছে সেটা আমি একটু দেখাচ্ছি। বেডটা কিং সাইজ বেড আছে, এখানে 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর রুমে রয়েছে একটা টিভি, রয়েছে বেডসাইড টেবিল, রয়েছে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে। আর এসির ব্যাপারটা একটু বলি, এটাকে আপনারা এসি এবং নন এসি দুরকম ভাবে নিতে পারেন। যদি আপনার এসি হিসেবে নেন তাহলে পড়বে 800 টাকা, আর যদি এটাকে নন এসি হিসেবে নেন তাহলে পড়বে 400 টাকা। রুমটা মাপে বেশ বড়ই, একদম ছোট নয়। আর এর সঙ্গে যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা এবার আমি দেখাবো। তার আগে এখানে একটা মিরর আর একটা ছোট্ট ক্যাবিনেট রয়েছে, যেখানে আপনারা জামা কাপড়ও রাখতে পারবেন। এবার আমি এদের ওয়াশরুমটা দেখিয়ে দেবো। এদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন ওয়াশরুম। ওয়াশরুমে কমোড, বেসিন এবং রয়েছে একটি মিরর, আর রয়েছে গিজার, আর শাওয়ার তো আছেই। এবার আমি আপনাদের একটা বড় রুম দেখাচ্ছি। আমরা দীঘাতে আসলে সাধারণত একটু দলে আসি বা কয়েকজনে মিলে একসাথে আসি, তো সেরকম যদি কেউ আসেন তাহলে আপনারা, এই জায়গাটা কিন্তু খুব ভালো, এই রুমটা খুব ভালো লাগছে আমার। এখানে দুটো বড় বড় কিং সাইজ বেড আছে, যেখানে 6 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। বাচ্চা নিয়ে আর একজনও থাকা যেতে পারে। তো এই রুমটা দুটো বেড রয়েছে, সঙ্গে একটা টিভি রয়েছে, আর ছোট্ট একটা বেডসাইড টেবিল রয়েছে, অ্যাটাচ টয়লেট তো রয়েছে। আর এই রুমটায় আরও যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। রয়েছে একটা ছোট্ট সেন্টার টেবিল। আর এখানে থাকতে গেলে এই রুমের ভাড়া পড়ছে, এটা এসি আছে, এসি দিয়ে যদি নেন এক রকমের রেট, নন এসি হলে এক রকমের রেট। এখানে অন্তত 6 জন থাকতে পারবেন, তাতে করে রেট পড়ছে, যদি নন এসি হিসেবে নেন তাহলে 700 টাকা। আর যদি আপনারা এটাকে এসি হিসেবে নেন 6 জনের জন্য, এটা ভাড়া পড়ছে 1200 টাকা। ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন ওয়াশরুম। বাঁদিকে সোজা গেলে রয়েছে কমোড, আর ডান দিকে রয়েছে ওয়াশ বেসিন, আর সঙ্গে মিরর। টয়লেটটাও বেশ বড়। আমরা এখন আছি নিউ দীঘার তাজ হোটেলে, আর রয়েছে রুম নাম্বার 409।
আপনারা দেখতে পাচ্ছেন কিং সাইড বেড রয়েছে। রুমটা কিন্তু যথেষ্টই বড়। এরা অফ সিজনে এই রুমটাই 400 টাকায় ওনারা দিয়ে দেবেন। এটা নন এসি রুম, 400 টাকায় ওনারা দিয়ে দেবেন। তবে দীঘাতে আসলে আপনারা সবাই জানেন রেট কিন্তু ডিফার করে। যখনই কোনো সিজন থাকছে বা সামনে কোনো অকেশন থাকছে, কোনো অকেশনে যদি আপনারা আসেন, কোনো ফেস্টিভ্যালে আসেন, তখন কিন্তু রেট বেড়ে যায়। তো নর্মাল সময় এরা এটা 400 টাকায় দেবেন। তবে যদি সামনেই যেমন দোল আসছে, দোলের সময় নিশ্চয়ই 400 টাকায় রুমটা পাবেন না, রেট বেশি হবে। তো আপনারা সেটার জন্য হোটেলেই যোগাযোগ করবেন। আমরা হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, কীভাবে বুকিং করতে হবে সমস্তটা ভিডিওর শেষে বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। তো আপনারা যদি এই রুমটা নিতে চান নিতে পারেন। এবং আমি রুমের যা যা আছে একবার বলে দিচ্ছি। রুমে একটা টিভি রয়েছে, একটা বেডসাইড টেবিল রয়েছে, একটা সেন্টার টেবিল, সঙ্গে একটা ক্যাবিনেট রয়েছে। আমি ক্যাবিনেটটা দেখাবো। ক্যাবিনেটের সঙ্গে রয়েছে একটা মিরর। ক্যাবিনেটটা আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই হলো ক্যাবিনেট, এখানে জামা কাপড় রাখার জন্য। আর নিচেও আর একটা জায়গা রয়েছে, এই একটা জায়গা রয়েছে, যথেষ্ট স্পেস আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর আমি দেখাবো আপনাদের এদের ওয়াশরুমটা, এবার আমি একটু দেখিয়ে দেবো। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঢুকেই সামনে বেসিন রয়েছে। ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম। এবার আমি আপনাদের আরও একটা বড় রুম দেখাই। রুম নাম্বার 405-এ আছি। এটা একদম টপ ফ্লোরে, 4 তলায় রয়েছি। রুম নাম্বার 405। এটা আপনারা দেখলেন, এটা একটা বিশাল বড় রুম এবং এখানে 3টে কিং সাইজ বেড আছে। মানে এখানে আপনারা আসলে 9 জন থাকতে পারেন। মানে যদি গ্রুপে আসছেন, ভাবছেন যে অনেকে মিলে যাব, একটা ঘরেই থাকবো, খুব হই হই করে কাটাবো একটা দিন বা দুটো দিন, তাহলে এই রুমটা নিতে পারেন। এই রুমে একটা বেডে 3 জন করে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। রুমটা আপনারা দেখলেন, রুমে একটা অ্যাটাচড টয়লেট তো রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। টিভি রয়েছে বেডসাইড টেবিল এবং রয়েছে একটা সেন্টার টেবিল। এছাড়াও রয়েছে একটা ক্যাবিনেট, সঙ্গে মিরর আছে। এই হলো রুম। এই রুমটার ভাড়া কত পড়ছে এবার আপনাদের বলে দিই। এই রুমটা নন এসি একটি রুম। এই রুমে যদি আপনারা থাকেন ভাড়া পড়ছে 1000 টাকা। মোটামুটি 9 জন থেকে 10 জন এই রুমটায় থাকতে পারবেন, ভাড়া পড়ছে 1000 টাকা। আমি মোটামুটি অফ সিজনে আসলে যে রেটটা পড়ছে এখানে, সেই রেটটাই বলছি। এরপরে আপনারা হোটেলের সাথে কথা বলে সম্পূর্ণটা ডিটেলসটা জেনে নেবেন। আমি এখন নিউ দীঘার জাহাজবাড়ির কাছে তাজ হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছি। আপনারা এতক্ষণ তাজ হোটেলের বেশ কিছু রুম দেখলেন এবং আমি সেই রুমের ট্যারিফ কী আছে সেগুলো আপনাদের বলে দিলাম। আর আমি এখন রয়েছি তাজ হোটেলের যিনি মালিক আছেন বর্তমানে, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। ওনার কাছে আমি বেশ কিছু জিনিস জেনে নেবো এই হোটেল সম্বন্ধে, আপনাদেরকেও জানাবো। তার আগে বলি, আপনারা তো রুম দেখলেন, রুমের ট্যারিফ আমি বললাম। এছাড়াও এরা বর্তমানে কিছুদিনের জন্য একটা অফারও দিচ্ছেন। সেটা হলো একটা প্যাকেজ এরা চালু করছেন কিছুদিনের জন্য। সেটা হলো রুম সঙ্গে খাওয়া দাওয়া। মানে আপনারা যদি দীঘা বেড়াতে আসেন, একটা রুম তো পেলেনই, সঙ্গে থাকা খাওয়ার একটা প্যাকেজ, সেটা পার হেড পার ডে। ওনারা 400 টাকায় থাকা এবং খাওয়া নিয়ে পার হেড পার ডে একটা প্যাকেজ চালু করেছেন, যেটি কিছুদিনের জন্যই অফার থাকছে। আমি একটু ওনার কাছ থেকে জেনে নেব এই ডিটেলসটা, আপনারা কি অফার দেবেন। যদি কেউ 400 টাকা দিয়ে প্যাকেজ নেয়, আপনি কি দেবেন? 400 টাকার প্যাকেজ নিলে আমরা সকালে ব্রেকফাস্ট আছে, 3 বার খাওয়াবো। সকালে ব্রেকফাস্ট পুরি সবজি, আর লাঞ্চে আমরা মাছ ভাত, ওর সঙ্গে সবজি ডাল থাকবেই, তো এসব পাঁপড় থাকবে। আর ডিনারে চিকেন। ভাত খেলে ভাত, কেউ রুটি খেলে রুটি। কেউ ভাত খেলে ভাত খাবেন, কেউ অনেক ভাত খায় না, রুটি খেতে পারেন। আর তার সঙ্গে রুম হবে 400 টাকার মধ্যে রুম খাওয়া দাওয়া। এবার রুমটা কি আপনারাই পছন্দ করে দেবেন নাকি কাস্টমার পছন্দ করে রুম পছন্দ করে নিতে পারে? কাস্টমার পছন্দ করে রুম নিতে পারে। আচ্ছা, মানে আমরা যে রুমগুলো দেখালাম তার মধ্যে আপনারা পছন্দ করে রুম নিতে পারেন। আর উনি তার সঙ্গে এই প্যাকেজটা যেটা উনি বললেন, খাওয়া দাওয়াটাও ওনাদের দিচ্ছেন। এছাড়া আপনারা আলাদা করে রুমও নিতে পারেন, সেটা আপনাদের হাতে। আপনারা কোন অপশনটা চাইছেন সেটা আপনাদের হাতে। আচ্ছা, এইখানে থাকলে আর কি কি সুবিধা পাওয়া যাচ্ছে এই হোটেলের, সেগুলো একটু বলে দিন। এখানে থাকলে 4 চাকা যে গাড়ি আছে, 4 চাকা বা 2 হুইলার গাড়ি আছে, আসলে আপনাদের হোটেলের সামনে পার্কিং আছে, ফ্রি পার্কিং চার্জ। ওয়াইফাই আছে, ওয়াইফাই ফ্রি আছে। তারপরে লোডশেডিং হলে আপনারা জেনারেটরের বন্দোবস্ত আছে, 24 ঘন্টা রুম সার্ভিস। আর এখান থেকে সমুদ্র আমাদের 5-6 মিনিট পায়ে হেঁটে আপনারা 5-6 মিনিটের মধ্যে সমুদ্রে যেতে পারবেন। বাঁ দিকে আছে আপনাদের সায়েন্স সিটি আছে, 5 মিনিটের মধ্যে, 5-6 মিনিটের মধ্যে আপনি ঢেউসাগর ঘুরে আসতে পারবেন পায়ে হেঁটে। ডান দিকে আমার অমরাবতী পার্ক,
শনি মন্দির 5-6 মিনিটের মধ্যে হেঁটে পায়ে হেঁটে আপনি সবকটাই দেখতে পারেন। হ্যাঁ, এখানে থাকলে 5-6 মিনিটের মধ্যে যে দীঘার যে নিউ দীঘার যে দ্রষ্টব্যগুলো রয়েছে আমরা সাধারণত যেগুলো দেখতে থাকি, অমরাবতী পার্ক যেখানে রোপওয়ে সার্ভিস রয়েছে, বাট ঢেউসাগর পার্কটা এখন খুব বেশি দিন চালু হয়নি, কিন্তু খুব সুন্দর একটা পার্ক। সবাই যায় দীঘায় আসলে দেখতে যায়, এগুলো কিন্তু এই হোটেলে থাকলে পায়ে হেঁটে যেতে পারছেন। এছাড়া এদের ওয়াইফাই কানেকশন তো রয়েছে এবং ফ্রি পার্কিং রয়েছে, যার যদি কেউ বাস, এছাড়াও এদের বাস পার্টির জন্যও কিন্তু ব্যবস্থা আছে। এখানে যদি এসে কেউ বাস নিয়ে আসেন, বাসে এসে 2-3 দিন কেউ থাকতে চাইছেন থাকতে পারেন, এখানে বাস পার্কিং এরও ফ্রি পার্কিং এর ব্যবস্থাটাও রয়েছে। হ্যাঁ, বাসে 50-60 জনের এখানে বন্দোবস্ত করা আছে, চেয়ার টেবিল আছে, চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া, বা আমাদের ক্যান্টিন আছে, যদি অর্ডার দেন খাবার পেয়ে যাবেন, বা নিজেরা রান্না করে খেতে পারবেন। এই অফারগুলো আপনাদের আছে। এখানে বাসে করে কেউ বাস পার্টি কেউ এলে নিজেরা কিন্তু রান্না করেও খেতে পারেন, এছাড়া এদের ক্যান্টিন তো আছেই, ক্যান্টিনেও খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আর বাস নিজেরা যদি রান্না করে খেতে চান সেই রান্না করে খেতে পারেন, এবং বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমি দাদার কাছ থেকে একটু জেনে নেবো, এখানে বুকিং করতে চাইলে কিভাবে বুক করবে? বুকিং অনলাইনে বুকিং আছে, এখানে গুগল পে, ফোন পে আছে। অনলাইনে আপনি বুকিং করলে 50% অ্যামাউন্ট পাঠাতে হবে, দিয়ে বুকিং করতে পারেন। আচ্ছা। আর যদি আপনার সাথে ফোনে, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, যে এই নাম্বারে যোগাযোগ করে সবাই এখানে আসবে। হ্যাঁ, আমার ফোন নাম্বার 8910236631। আপনারা আমাদের 400 টাকা রুমও দেখলেন, আরও বিভিন্ন রকমের রুম আছে, 4জন 6জন 10জন থাকারও রুম আছে। আরও আমরা কনসেশন করার চেষ্টা করব অফ সিজনে। আপনারা আসুন, আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনলেন এখানে বাস পার্টি এসে থাকারও ব্যবস্থা রয়েছে, বাস রাখার বা কোনো 4 চাকা নিয়ে যদি কেউ আসেন, ফ্রি কার পার্কিং রয়েছে। এবার এদের কিচেনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে এসে কিন্তু বাস পার্টি নিজেরা রান্না করেও খেতে পারেন, বা যদি কোনো ফ্যামিলিও আসেন তারাও রান্না করে খেতে পারেন। এছাড়াও এদের নিজস্ব ক্যান্টিনও রয়েছে, যদি আপনারা খাবার অর্ডার করতে চান এখান থেকে পেয়ে যাবেন। আমি কিচেনটাই একটু আপনাদের দেখাচ্ছি। এখানে এসে আপনারা খাবার অর্ডার করে যদি খেতে চান, এখানে কিচেন থেকেই আপনাদের সেই খাবার সাপ্লাই দেওয়া হবে, রুম সার্ভিসও দেওয়া হবে। আর কোথায় বসে খাবেন সেই জায়গাটা হচ্ছে এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এদের ডাইনিং স্পেস। এছাড়াও বাইরে একটা জায়গা রয়েছে, যদি বাস পার্টি যারা আসছে তারা সেখানে বসেও খেতে পারে। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউ দীঘার জাহাজবাড়ির খুব কাছেরই একটি হোটেল, যে হোটেলটা যথেষ্ট বাজেটের মধ্যে একটি হোটেল। সবসময় তো আর খুব খরচা করে থাকা সম্ভব হয় না, সেই কারণে এরকমই একটি হোটেল আমি আপনাদেরকে দেখালাম, হোটেল তাজ। আর আপনারা যদি বুক করতে চান, ওদের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, এবং এই ফোন নাম্বারে বুক করেই ফোন করে আপনারা বুক করবেন, এবং এদেরকে বললে এরা ছবিও পাঠিয়ে দেন, রুমের ছবি যদি দেখতে চান। অবশ্যই এখন সবাই রুমের ছবি দেখেই রুম বুক করেন, তো অবশ্যই এখানে বুক করবেন রুমের ছবি দেখে। এবং আমি যে হোটেলটা আপনাদের দেখালাম, বুকিং করার আগে অবশ্যই আপনারা নিজেরা কিন্তু যাচাই করে নেবেন। আর হোটেল তাজ নিয়ে আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো কোথাও, আমার অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।